জানুয়ারির হাড় কাঁপানো শীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ তখন কানায় কানায় পূর্ণ। হাজার হাজার তরুণ প্রাণের উচ্ছ্বাস, গিটারের সুরের ঝংকার ও ড্রামসের বিট, সব মিলে পরিবেশটা হওয়ার কথা ছিল জাদুকরী। কনসার্টের নাম দেওয়া হয়েছিল কুয়াশার গান, কিন্তু সেই কুয়াশা যত না প্রকৃতির ছিল, তার চেয়েও বেশি ছিল এক রহস্যময় ধোঁয়ার। গানের সুর যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে এক কোণে এমন কিছু ঘটছিল যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সুরের আড়ালে বিষাক্ত ধোঁয়ার হাতছানি ও মঞ্চে দাঁড়িয়ে ছাত্র নেতাদের অপ্রস্তুত হওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই রাতে। আজ আমরা উন্মোচন করব সেই কনসার্টের নেপথ্যে থাকা বিতর্কিত সব অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও স্পিরিট অফ জুলাই নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই কনসার্টটি। সাধারণ শিক্ষার্থীরা এসেছিলেন গান শুনতে, প্রিয় ব্যান্ডের সাথে গলা মেলাতে, কিন্তু মাঠে প্রবেশ করতেই তাদের চোখ কপালে ওঠে। দেখা যায় মাঠের ভেতরে স্টল বসিয়ে দেদারসে বিনামূল্যে সিগারেট বিলি করা হচ্ছে। কল্পনা করুন তো, যে প্রাঙ্গণে জ্ঞান ও মেধার চর্চা হয়, সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে উৎসাহিত করার বদলে খুদ ছাত্র সংসদই যেন শিক্ষার্থীদের হাতে বিষ তুলে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীদের মতে এক্সপোর্টস নামক একটি স্পন্সর প্রতিষ্ঠান সেখানে প্রচারণা চালাচ্ছিল। তারা কেবল সিগারেট দিচ্ছিলই না, বরং শিক্ষার্থীদের ধূমপানে এক ধরনের প্রচ্ছন্ন প্ররোচনাও দিচ্ছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন এই দৃশ্য দেখেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। অনেকে এটাকে মাদক বিরোধী অভিযানের নামে ভণ্ডামি বলেও আখ্যা দেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গায় প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের প্রচার আইন ও নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। তর্ক বিতর্কের বাইরেও এই ঘটনার একটি ভয়ঙ্কর আইনি দিকও রয়েছে। বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী যে কোনো ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বা প্রচারের উদ্দেশ্যে উপহার প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনের ৫ খ ধারায় পরিষ্কার বলা আছে যে তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করার জন্য বিনামূল্যে বিতরণ বা অল্প মূল্যে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, ৫ গ ধারা অনুযায়ী কোনো অনুষ্ঠানের ব্যয়ভার তামাক কোম্পানি বহন করলে তার জন্য ৩ মাসের জেল বা ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আরও ভয়াবহ ব্যাপার হলো ৬ খ ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আইনগুলো যেভাবে প্রকাশ্যে লঙ্ঘিত হয়েছে, তা কর্তৃপক্ষ ও ডাকসুর দায়িত্ববোধ নিয়ে বড় ধরনের সন্দেহের অবকাশ তৈরি করেছে। এই আইন ভঙ্গের দায় কি তারা এড়াতে পারেন? এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন। তিনি স্বীকার করেন যে আয়োজনের সাথে ডাকসুর পক্ষ থেকে শুধু তিনিই যুক্ত ছিলেন, তবে তার দাবি অনুযায়ী স্পন্সরের সাথে আর্থিক লেনদেন বা শর্ত নির্ধারণের আলোচনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন না। মোসাদ্দেক জানান, স্পন্সর প্রতিষ্ঠানটি কেবল একটি স্মোকিং জোন বা ধূমপান এলাকার জন্য অনুমতি চেয়েছিল। তিনি ভেবেছিলেন এতে সাধারণ শিক্ষার্থীদের সুবিধাই হবে, কিন্তু সেই জোনের ভেতরে যে বিনামূল্যে সিগারেট বিলি করা হবে, সেটি তার অগোচরেই ঘটে গেছে। তিনি মঞ্চের ব্যবস্থাপনায় এতই ব্যস্ত ছিলেন যে মাঠের পেছনে কি হচ্ছে তা দেখার সময়ই পাননি। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই সাফাই মানতে নারাজ। তাদের মতে একজন দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে আয়োজনের প্রতিটি খুঁটিনাটি দেখার দায়িত্বই তার ছিল। ধোয়ার আড়ালে অবহেলা কি কেবলই ভুল, নাকি অন্য কোনো স্বার্থের অংশ, তা নিয়ে আলোচনা থামছেই না। কনসার্টের সবচেয়ে নাটকীয় অংশটি ছিল মঞ্চের স্লোগান যুদ্ধ। সাধারণ ছাত্র নেতারা স্লোগান দিলে মাঠের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই তাতে সমর্থন দেন, কিন্তু সেই রাতের চিত্রটা ছিল একদমই উল্টো। মোসাদ্দেক আলী যখন মঞ্চে উঠে কোটা না মেধা স্লোগান দেন, তখন শিক্ষার্থীরা ব্যঙ্গ করে পাল্টা স্লোগান দিচ্ছিল কোটা কোটা। একইভাবে তিনি যখন সংস্কার না সংগ্রাম শব্দগুলো ব্যবহার করছিলেন, নিচ থেকে শিক্ষার্থীরা চিৎকার করে গোলামি বা আপোষ বলে উত্তর দিচ্ছিল। এমনকি তুমি কে আমি কে এই জনপ্রিয় স্লোগানের জবাবে শিক্ষার্থীরা এই অদ্ভুত উপহাসের সাথে ইউরেনিয়াম শব্দটি ব্যবহার করে। এটি কেবল কোনো শব্দের খেলা ছিল না, এটি ছিল ছাত্র নেতাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের জমিয়ে রাখা ক্ষোভ ও অবিশ্বাসের এক জীবন্ত বহিঃপ্রকাশ। মঞ্চের ওপর থাকা নেতার আদর্শের সাথে মাঠের শিক্ষার্থীদের বিশাল এক দূরত্ব সেদিন স্পষ্ট হয়ে উঠছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক আন্দোলন ও সংগ্রামের গল্প আছে, কিন্তু কুয়াশার গান কনসার্টটি হয়তো একটি কালো অধ্যায় হিসেবেই মনে রাখা হবে।
যে তারুণ্য জুলাইয়ের বিপ্লবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের হাতে গানের নামে মাদক তুলে দেওয়ার এই চেষ্টা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। কুয়াশা কেটে রোদ উঠবে ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর যে আস্থাহীনতার ছায়া পড়েছে তা কাটবে কবে? মনে রাখবেন, এটি কেবল একটি কনসার্টের অব্যবস্থাপনা নয়, বরং এটি একটি অশনি সংকেত। যদি আজ ছাত্র সংসদের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের মাঠে বিষাক্ত ধোঁয়া ছড়ানো যায়, তবে কাল হয়তো তা এর চেয়েও ভয়ঙ্কর কিছু আমাদের সামনে আসবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করছেন, তাদের সাবধান হওয়া উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সাক্ষী, যখনই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে, কোনো অপশক্তি তাদের থামিয়ে রাখতে পারেনি। আজকের এই উপহাসের স্লোগান কালকের বড় কোনো বিদ্রোহের পদধ্বনি কিনা তা সময়ই বলে দিবে। সাবধান, যে কোনো ধোঁয়াই কিন্তু সব সময় সত্যিটাকে ঢেকে রাখতে পারে না।